الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الحمد لله. وقال النبي الأمين في الحديث عن أبي ذر قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই বৃষ্টি স্নাত দিনে তার এই পবিত্র গৃহে এসে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে ব্যতি রেখে সেই মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু সময় তার জন্য ব্যয় করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সে আল্লাহর প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদের সামনে জান্নাতের পথ দেখিয়ে দিয়ে গেছেন, জাহান্নামের পথ সম্পর্কে সতর্ক করে গেছেন। আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালনা করব, তার সুন্দর একটা রূপরেখা, একটা আদর্শ আমাদের সামনে রেখে গেছেন যে রাসূল, সেই রাসূলের প্রতি দরদ ভরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কোনো বিপদ থেকে বাঁচতে চাই, তাহলে ওই বিপদ সম্পর্কে আমাদের জানতে হয়। যদি একজন পরীক্ষার্থী ভালো পরীক্ষা দিতে চান, পরীক্ষায় ভালো মার্কস পেতে চান, তাহলে তাকে প্রশ্নটা বুঝতে হয়, আসলে কোশ্চেনে কি চাওয়া হয়েছে, কিসের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এইটা যখন একজন পরীক্ষার্থী বুঝতে পারেন, তখন তিনি এটার আনসার ভালো করে করতে পারেন, যদি তার পড়াশোনা থাকে। আবার যদি ব্যাপক পড়াশোনা আছে কিন্তু কোশ্চেন কি করেছে এটা সেই পরীক্ষার্থী যদি বুঝতে না পারে, ছাত্র যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু ওই প্রশ্নটা কমন থাকা সত্ত্বেও তিনি কিন্তু ভালো করে উত্তর দিতে পারেন না। তেমনিভাবে ক্রিকেটের মাঠে যদি কোনো বলকে 6 হাঁকাতে হয়,
ওই ব্যাটিংকে লক্ষ্য করতে হয় এই বলারটা কিভাবে বল করছে, বলটা কোথায় পড়ছে, কোন অ্যাঙ্গেল থেকে মারলে বলটা 6 হবে, এটা তাকে মাথায় রাখতে হয়। যখনই ব্যাটসম্যান এটা বুঝতে অক্ষম হয়ে যায় তখন সে আউট হয়ে যায়। তেমনিভাবে ইহুদি নাসারারা আমাদের সাথে কিভাবে খেলছেন। বর্তমান বিশ্বে মুসলমানদের এত যে হতাশাজনক অবস্থা, এটার পিছনে আসলে কারণ কি? আমাদের প্রতি আসন্ন যে বিপদ এবং যে বিপদের মধ্যে আমরা আছি, আমাদেরকে কিভাবে খেলা হচ্ছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে কোন ষড়যন্ত্রের কবলে ফেলে আজকে মুসলমান জাতি বিধ্বংসের দিকে চলে যাচ্ছি আমরা, এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা তাদের খেলার শিকার হয়ে যাব। এই জন্য আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটাকে বাংলাতে বলা হয় চৈন্তিক যুদ্ধ বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। আরবিতে অনেক আর্টিকেল আছে এটা নিয়ে, আরবি সাহিত্যের আল গজবুল ফিকরি, চৈন্তিক যুদ্ধ। অর্থাৎ যুগে যুগে কাফের মুশরিকরা মুসলমানদের মধ্যে চিন্তার যুদ্ধের মাধ্যমে, যুদ্ধ দুইভাবে হয়, সশস্ত্র যুদ্ধ, আরেকটা হচ্ছে আদর্শিক যুদ্ধ, চিন্তার যুদ্ধ। এই কাফের মুশরিকরা তারা জেনে গিয়েছিল মুসলমানদের সাথে কখনোই সম্মুখ সমরে যুদ্ধ করে কখনোই তাদের সাথে পারা সম্ভব নয়। যখন তারা সাহাবীদের চেতনা দেখল, যখন তারা বিভিন্ন ধরনের সলফে সালেহীন এবং মুজাহিদদের, পূর্বের যে খেলাফতের যে মুজাহিদরা ছিলেন তাদের চেতনা যখন তারা বুঝতে পেরেছে যে স্বল্প সংখ্যক মানুষের সামনে কত বড় বড় আমাদের দল তারা পরাজয় বরণ করেছে, সুতরাং সম্মুখ সমরে তাদের সাথে যুদ্ধ করে কখনো পারা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ছোট ছোট দলকে আল্লাহ তাআলা কত বড় বড় দলের উপরে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানরা পৃথিবীর ইতিহাসে কখনোই মুসলমানরা অস্ত্রের বলে যুদ্ধ করেনি, তারা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কখনোই যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছেন শুধুমাত্র ঈমানি বলে, ঈমানি জজবাতে। এই জন্য আব্দুল্লাহ ইবনে রাহওয়ার প্রখ্যাত যে বক্তব্যটা, মুতার যুদ্ধে যখন 3 লক্ষ সৈন্য, 2 লক্ষ সৈন্য যখন সামনে, মুসলমানদের সৈন্য তখন মাত্র 3000। মুরব্বীরা তখন সিদ্ধান্তকে একটু চেঞ্জ করে ফেললেন। তারা বললেন, আমরা রাসূলের নিকটে আমরা চিঠি লিখি, হয় তিনি আমাদেরকে সৈন্য পাঠাবেন, আমাদেরকে সাহায্য করবেন, অথবা আমাদের কাছ থেকে আমাদেরকে তারা চলে যেতে বলবেন। আব্দুল্লাহ বিন রাহওয়া তিনি উঠে বললেন, ইয়া আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদ তোমরা শুনে রাখো, আনতুম তাতলুবুনা আশ-শাহাদা, তোমরা শাহাদাতকে কামনা করো, আর এই জন্যই আমরা আজকে বের হয়েছি। মা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কিল্লাতিন ওয়ালা কাথরাতিন, আমরা মানুষের সাথে কখনোই আমাদের সংখ্যাগরিষ্ঠতাতে যুদ্ধ করি না, অস্ত্র বল দিয়ে কখনোই আমরা যুদ্ধ করি না। বাল নুকাতিলুন নাস বিহাদা দ্বীনিল্লাযী আকরামানা আল্লাহু বিহি, আমরা শুধুমাত্র এই দিনের জন্য যুদ্ধ করি যে দিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ফানতালিকু, সামনে বেরো, ফাইন্নানা ইহদাল হুসনায়াইন, আজকে শুধু সামনে তোমাদের জন্য দুটো রাস্তা খোলা আছে, ইম্মা যুহুরুন ওয়া ইম্মা শাহাদা, হয় শাহাদাত বরণ করে আল্লাহর সামনে গিয়ে সম্মানিত হব, অথবা বিজয় বেশে এই আকাশে ইসলামের পতাকা উড্ডীন করব। এই 2 রাস্তা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা ফাঁকা নেই, পিছনে ফিরে যাওয়ার কখনো প্রশ্নই আসে না। তার এক অগ্নিঝরা ভাষণে পুরো ক্যাবিনেটের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিতে তারা ঝাঁপিয়ে পড়লেন। কিছু সংখ্যক কাফের মরার পরে আর বাদবাকি সব ভয় পালিয়ে চলে গেল। এটা কিসের বলে? আল্লাহু আকবার ধ্বনিতে কাফের মুশরিকদের পা কাঁপতো থরথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন তখন কাফের হাত থেকে তলোয়ারই পড়ে গিয়েছিল। এই যে ঈমানি জজবা, এই ঈমানি বলে কিন্তু তারা প্রত্যেকটা যুদ্ধেতে বিজয় লাভ করেছেন। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোদ্ধাদের নাম লেখাচ্ছেন, কাদেরকে কাদেরকে যুদ্ধে নিয়ে যাওয়া হবে। একজন মা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোলের বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ শিশু, কয়েক মাসের বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই সন্তানের নাম লিখে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তুমি কি বলো? এই সন্তান তো না ঢাল ধরতে পারবে না তলোয়ার ধরতে পারবে,
এত ছোট বাচ্চাকে তো কখনো যুদ্ধে নিয়ে যাওয়া যাবে না। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি ঢাল ধরতে না পারে, আমার সন্তান যদি অস্ত্র ধরতে না পারে, আমার সন্তান তো আপনার ঢাল হতে পারবে। হে আল্লাহ রাসূল, আপনাকে নির্দিষ্ট করে যখন কাফের মুশরিকরা তীর ছুড়বে, আমার এই সন্তানকে আপনার সামনে ধরবেন, আমার এই সন্তানের বুক ছেদ হয়ে যাক, তবুও যেন আপনার শরীরে একটা তীরের ঘা না লাগে। ওই মজলিসেই রোমান সম্রাটের এক গোয়েন্দা ছিল, তিনি রোমান সম্রাটের কাছে চিঠি লিখলেন, এই রোমান সম্রাট, শুনে রাখো, তোমরা কখনোই এই জাতির সাথে কখনোই যুদ্ধ করে পেরে উঠবে না। তখন রোমান সম্রাট বলল, কেন, কি হয়েছে? তাদের কি শক্তি আমাদের চেয়ে বেশি? না, তাদের শক্তি তোমাদের চেয়ে বেশি নয়। তাদেরকে অস্ত্র তোমাদের চেয়ে বেশি? অস্ত্র তোমাদের চেয়ে বেশি নয়। তাহলে কি তারা আমাদের চেয়ে সংখ্যাই বেশি? তোমাদের চেয়ে সংখ্যাও তাদের বেশি নয়। শুনে রাখো, তোমাদের কাছে যেই দুটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়, তোমাদের কাছে মদ আর নারী সবচেয়ে বেশি প্রিয়, আর এই মুসলিম জাতির কাছে এই দুটা সবচেয়ে বেশি ঘৃণার, তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে শাহাদা। তাদের প্রভুর সন্তুষ্টি লাভ এবং তাদের প্রভুর সাক্ষাৎ তাদের কাছে সবচেয়ে প্রিয়। তোমরা এই জাতির সাথে কখনোই পেরে উঠবে না। এই থিঙ্কিংটা, এই উপলব্ধিটা ইহুদি নাসারারা বুঝতে পেরেছিল। সর্বপ্রথম বুঝেছে ইহুদিরা। এই যে যখন তারা এইভাবে বুঝতে পারলো, অনেক যুদ্ধ করেও মঙ্গলদের মতো এত দুর্ধর্ষ যোদ্ধাদেরকেও যখন মুসলমানদের হাতে নাস্তানাবুদ পেয়েছে, ক্রুসেডাররা সহ খ্রিস্টানদের অনেক দল তাদের সাথে যখন পেরে না উঠলো, মুসলমানদের মাধ্যমে তাদেরকে অনেকটাই কোণঠাসা করে দেওয়া হয়েছে। এই যে তখন তারা বুঝতে পারলো, মুসলমানদের সাথে কখনো সম্মুখ সমরে যুদ্ধ করে আমরা কখনোই পেরে উঠবে না, আমাদের প্ল্যান বিতে যেতে হবে, যেটা আল গাজবুল ফিকরি, চৈন্তিক যুদ্ধ, চিন্তার মাধ্যমে মুসলমানদেরকে আদর্শচ্যুত করতে হবে। এই যে চিন্তার মাধ্যমে যুদ্ধ সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই করা হয়েছিল। যদিও পূর্ববর্তী নবীদের ভিতরে সেটা ছিল, আমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী ইতিহাস নিয়ে আমি কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তুফাইল ইবনে আমির আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এক এলাকার গভর্নর ছিলেন এবং নেতা ছিলেন, নেতা মানুষ, এবং অত্যন্ত সুন্দর কবি ছিলেন এবং চৌখুশ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি যখন মক্কায় আসলেন, মক্কার কাফের মুশরিকরা তাকে ঘিরে ধরলো। ঘিরে ধরে প্রথমেই বলে দিল, এই দেখো, এই এলাকাতে একজন নাম আছে মুহাম্মদ, সে তার বাবার ধর্মকে ত্যাগ করেছে, বা আমাদের বাপ দাদার ধর্মকে তুচ্ছ জ্ঞান করে। তার কথাতে এত মিষ্টি, তার কথার মধ্যে এত জাদু আছে, তুমি যদি তার সাথে কথা বলো, তাহলে যেই তার সাথে কথা বলে, তার পিতার সাথে তার দ্বন্দ্ব হয়ে যায়, স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব হয়ে যায়, মায়ের সাথে তার সম্পর্ক ছেদ হয়ে যায়। সুতরাং এই ব্যক্তি আমাদের মধ্যে ফিতনা করছে, তার কথা যেন তোমরা শোনো না। প্রথমেই তাকে কি বিষ দেওয়া হলো, যে তার কথাতে জাদু আছে, সে জাদুকর, সে যখন কথা বলে মানুষ মুগ্ধ হয়ে যায়, বাবার সাথে সম্পর্ক ছেদ করে চলে আসে, মায়ের সাথে সম্পর্ক ছেদ করে চলে আসে। সুতরাং এ খুবই ভয়ঙ্কর মানুষ, এর আশেপাশে তোমরা যেও না। অর্থাৎ তার সঙ্গ থেকে প্রথমেই দূর করে দিল। কিন্তু তুফাইল ইবনে আমির আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি মুহাম্মাদের কোনো কথা শুনবো না, এই জন্য কানের মধ্যে আমি আঙ্গুল দিয়ে থাকলাম, বাজারে গেলাম, কিন্তু কিভাবে যেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার কানে শুধু মুহাম্মাদের ওই তেলাওয়াতের সাউন্ডই আসলো। সুবহানাল্লাহ। তাকে ওই তেলাওয়াত সাউন্ডটা ভালো লেগেছে, তিনি পিছনে মুহাম্মাদের পিছনে নিলেন, নিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, আমি অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং কবি মানুষ, আমি কখনো কোনো ভুল কাজের উপরে সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার মানুষ আমি না। আমার কাছে যদি কোনো খারাপ কিছু আসে, আমি সেটা বুঝতে পারি এটা অবশ্যই খারাপ, এবং কল্যাণ কিছু আসলে আমি সেটা বুঝতে পারি এটা কল্যাণ কিছু। যদি তোমার কথা কল্যাণকর হয় আমি সেটা মেনে নেব, আর যদি তোমার কথা অকল্যাণকর হয় আমি সেটাকে প্রত্যাখ্যান করব। তুমি যা বলছিলে সেটা আবার আমাকে শোনাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে শোনালেন, তিনি তো কবি মানুষ, তিনি বোঝেন, তিনি বললেন যে মা হাযা লাইসা কালামুল বাশার, এটা কখনো মানুষের কথা হতে পারে না, এত চমৎকার বাণী কখনো মানুষের হতে পারে না। তিনি সাথে সাথে সেখানে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই দিনেও আহলুল হাদিস সালাফিদের আকীদার আলোচনা শুনতে নিষেধ করা হয়, আমাদের মুসলিম ভাইরা নিষেধ করেন, কারণ এটা শুনলে নাকি তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বুখারীর হাদিস পড়তে তারা নিষেধ করেন, হাদিসের অনুবাদ পড়তে তারা নিষেধ করেন। কেন? কারণ ওটা পড়লে মানুষ গোমরা হয়ে যায়। আকাবিররা কি বলেছেন সেগুলো শোনো,
আলেম কি বলেছেন শুধু সেগুলো শোনো, তাদের কথা ওই হাদিসের মধ্যে খুঁজতে যেও না, কারণ ওই হাদিসের ব্যাখ্যা কি হতে পারে এটা শুধু আলেম যেভাবে দিচ্ছে শুধু সেভাবেই গ্রহণ করো, ওটা তুমি দেখতে যেও না। সুতরাং এইভাবেই শুরু হয় মুসলমানদের মধ্যে চিন্তার যুদ্ধ। আধুনিক যুগে এসে প্রথম যুগে অর্থাৎ খেলাফত চলাকালীন যুগে, পূর্ব যুগে মুসলমানদের মধ্যে বিভক্তি ছিল শুধু ধর্মীয়ভাবে। কেউ মুতাজিলা, কেউ শিয়া, কেউ খারিজি, কেউ জাহমিয়া, কেউ জাবরিয়া, আকীদাগত বিভক্তি ছিল। এবং মাযহাবী কোন্দল ছিল, যে মাযহাবী কোন্দলের কারণে মক্কাতে 4টা মুসাল্লা তৈরি হয়েছিল। হানাফি যারা করেন তারা শাফিদের পিছনে সালাত আদায় করবেন না, তারা ফতোয়া দিলেন শাফিদের পিছনে সালাত হবে না। হাম্বলীরা বললেন শাফিদের পিছনে সালাত হবে না, হানাফিদের পিছনে সালাত হবে না। প্রত্যেকটা মাযহাব দাবি করলেন কোন মাযহাবের ইমামের পিছনে সালাত হবে না। ওদের কি করো, 4টা মুসাল্লা তৈরি করো। প্রথম দিকে মুসলমানদের বিভক্তিটা ছিল ধর্মকেন্দ্রিক, অর্থাৎ তাদের মধ্যে ধর্মীয় বিভক্তি ছিল, কিন্তু তারা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করতেন না, যতটুকুই করতেন ধর্মের মধ্যে থেকে। যদিও এই ধর্মীয় বিভক্তির মৌলিক 4টি কারণ ছিল। এক, ইহুদি নাসারাদের চক্রান্ত। ওই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছে, একজন ইহুদি বংশোদ্ভূত মানুষ মুসলমানের নাম ধরে, আব্দুল ইবনে সাবা মুসলমানের নাম ধরে সে এসে যখন আলাদা দল গঠন করলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। শিয়ারা মুসলমানদের নাম ধরে এসে মুসলমানদের মধ্যে ঢুকে অনেক ক্ষতি করেছে। এই যে ইহুদি নাসারাদের চক্রান্ত, সে ইহুদি ছিল। তারপরে হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও মুসলমানদের মধ্যে ধর্মীয় বিভক্তি চলে আসে। কোন অঞ্চল কোন খলিফা দখল করবেন, অর্থাৎ মুসলমানদের মধ্যেই একটা বিভক্তি চলে আসে। 3 নাম্বার হচ্ছে, একটা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব, শরিয়া ভিত্তিক মতভেদ। শরীয়তের ব্যাপারে ধর্মীয় যে ব্যাখ্যার মতভেদ, ইখতিলাফের কারণেও মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়। এবং সবচেয়ে চূড়ান্ত যে বিষয়টা, সেটা হচ্ছে বিভিন্ন বিজাতীয় মতবাদ, চিন্তাধারা, দর্শনের মাধ্যমে মুসলমানদের মধ্যে পরিবর্তন চলে আসে। মুসলমানরা সঠিক আকীদার উপরে ছিল, যখন কিছু দার্শনিক, প্রাচ্যের কিছু দার্শনিক তারা কিছু আকীদা ভ্রষ্ট যখন কিছু যুক্তি দিতে থাকলো, তখন তারা কোরআন হাদিস বাদে যুক্তির পিছনে লেগে গেল। যখন যুক্তি দিয়ে ওই ইহুদি নাসারাদের যুক্তিকে খণ্ডন করতে গেছে, তখন তাদের নিজস্ব আকীদার পদস্খলন ঘটে গেছে। অর্থাৎ এটা কিন্তু আদর্শিক তার একটা পদচ্যুত করে দিয়েছে মুসলমানদেরকে। ওই আকীদার বিচ্যুতি হয়েছে মুতাজিলাদের মাধ্যমে, মুতাজিলা, জাহমিয়া, কাদারিয়া, এদের মাধ্যমে আকীদার যে বিচ্যুতি হয়েছে মুসলমানদের, এদের মাধ্যমে হয়েছে। এবং আধুনিক যুগে এসে ওসমানী খেলাফত যখন মোটামুটি ভাবে ভালোভাবে চলছিল, এবং ইহুদিদের যখন ফিলিস্তিনে আগমনের ব্যাপারটা নিয়ে খলিফা আব্দুল মাজিদের কাছে যখন ইহুদির একটা রাষ্ট্রদূত চলে আসলো, ইহুদিদের পক্ষ থেকে প্রতিনিধি চলে আসলো যে আমাদেরকে ফিলিস্তিনে একটু জায়গা দিতে হবে, কিছু বাস্তুচ্যুত মানুষ কিছুদিন থাকবে, বা তাদের বাস্তুচ্যুত মানুষকে একটু আশ্রয় দিন। খলিফা আব্দুল মাজিদ দায়িত্বহীন ভাই বলেছিলেন, হ্যাঁ ইহুদি শুনে রাখো, এটা মুসলমান জাতির খণ্ড, আমার জীবন চলে যেতে 1 ফোঁটা রক্ত যদি আমার শরীরে থাকে, 1 বৃহৎ পরিমাণ কোনো জায়গা ইহুদিদেরকে দেব না। তারা যখন এটা বুঝতে পারলো, তখন তারা বুঝলো যুদ্ধের মাধ্যমে এটা আর সম্ভব নয়। তখন প্রথম দিকে ইহুদিরা চৈন্তিক যুদ্ধ করলেও নাসারারা, খ্রিস্টানরা এই সময় থেকে তারা চৈন্তিক যুদ্ধে ইহুদিদের অনুসরণ তারা করতে থাকে। তখন তাদের এবং আরো বহু পূর্বে তাদের এজেন্ডা ছিল মোট 4টা। আরো বেশ কিছু এজেন্ডা আছে, আমি শুধু মৌলিকভাবে 4টার কথা বলছি। এই 4টা এজেন্ডা তার বাস্তবায়নের জন্য তারা সিদ্ধান্ত নেয়। 1, আল ফাসলু বাইনাদ দ্বীন ওয়াদ দাওলা, রাষ্ট্র থেকে মুসলমানদেরকে আলাদা করে দেওয়া। এখানে 2টা জিনিস, 1 সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা বা ধর্মহীনতা, অর্থাৎ একজন মুসলমান যদি রাষ্ট্র পরিচালনা করে, সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মকে নিয়ে আসতে পারবে না। ধর্ম সে ব্যক্তি জীবনে পালন করবে, ধর্ম সে তার ব্যক্তি জীবনে পালন করবে, রাষ্ট্রীয় কাজে কখনোই ধর্ম আসতে পারে না। আরেকটা হচ্ছে মুসলমানদের মধ্যেই যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে, রাষ্ট্রীয় যে ইসলাম প্রতিষ্ঠা করাকে তারা অনেক ভেজাল মনে করবে, এটা অনেক ফিতনা,
রাষ্ট্র পরিচালনা করা অনেক ফিতনা, অনেক বাধা বিপত্তি আছে। অতএব কি করতে হবে? শুধু আর কিছু না, আল্লাহ বিল্লাহ করো, তাসবিহ তাহলিল করো, মসজিদের এক কোণা গিয়ে বসে থাকো। অর্থাৎ দাওয়াতের একটা বড় একটা মাধ্যম, দাওয়াতের একটা বড় একটা সেক্টর থাকে মুসলমানদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার নির্দেশ দিতে হবে। শুধু সৎ কাজের আদেশ দিলে কখনোই দাওয়াত পরিপূর্ণ হয় না। শুধু সৎ কাজের আদেশ কখনোই দাওয়াতের একটা মৌলিক ভিত্তি নয়। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দুইটা সমান্তরাল থাকতে হবে। অসৎ কাজের নির্দেশ বলতে আমরা কি বুঝি? যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করতে হবে, যেখানে জবানের শক্তি আছে জবান দিয়ে মিথ্যার বিপক্ষে কথা বলতে হবে, যেখানে সেই শক্তি নেই, সংখ্যাগরিষ্ঠতা নেই, কোনো ক্ষমতা নেই, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই যে বড় একটা সেক্টর, অর্থাৎ নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার এই একটা বড় সেক্টর থেকে মুসলমানদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে সূক্ষ্মভাবে সুফিইজমের মতবাদ চালু হয়। যেই সুফিইজম থেকে পরবর্তীতে আমাদের যে তাবলিগ জামাত, ইলিয়াসি জামাত, এই সুফিবাদ থেকে কিন্তু তাদের উত্থান ঘটে। এবং অপরদিকে যারা রাষ্ট্র পরিচালনা যদি মুসলমান করেও সেখানে সে ধর্মকে নিয়ে আসতে পারবে না। সেকুলারিজমের ভিত্তিতে, ধর্ম নিরপেক্ষতাবাদের ভিত্তিতে তারা ধর্ম পরিচালনা করবে, এখানে কোনো ধর্ম প্রাধান্য পাবে না। এই কথা বলে কোনো ধর্ম প্রাধান্য পাবে না, এই কথা বলে শুধুমাত্র ইসলামকেই কোণঠাসা করা হয়েছে। প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। ইহুদিদের স্বাধীনতা দেওয়া হয়েছে, নাসারাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, হিন্দুদের স্বাধীনতা দেওয়া হয়েছে। হিন্দুদের গায়ে যদি ফুলের টোকা লাগে সমস্ত হিন্দুবাদীরা জেগে ওঠে মুসলমানদের বিপক্ষে। কিন্তু মুসলমানদেরকে কত নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের কোনো কিছু বলার ক্ষমতা নেই, কারণ তারা ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষতাবাদের একমাত্র সুষ্ঠু ইবাদত করেছে শুধু মুসলমানেরাই। ইহুদি নাসারা কখনো ধর্ম নিরপেক্ষতাবাদের ইবাদত করেনি। তার ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামকে তারা দাবিয়েছে, কিন্তু তাদের ধর্মগুলোকে তারা উচ্চ আসরে নিয়ে গেছে। কিন্তু মুসলমানরা ওই ইহুদি নাসারাদেরকে শেল্টার দিয়ে মুসলমানরা যে নির্যাতিত হয়েছে এটার পক্ষে কোনো কাজ করতে পারে। অর্থাৎ একটা হচ্ছে ধর্মীয় পদস্খলন, আল ফাসলু বাইনা দ্বীন ওয়াদ দাওলা। যদি তারা দৌলত কায়েম করে, যদি তারা রাষ্ট্র পরিচালনা করেও মুসলমানরা তারা ধর্মকে নিয়ে আসতে পারবে না, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে। এটা কি তারা পেরেছে? অবশ্যই পেরেছে। সেকুলারিজমকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। পক্ষান্তরে আরেক দল মুসলমান থাকবে যারা এই রাষ্ট্র ক্ষমতাকে যাওয়াকে বা রাষ্ট্র পরিচালনা করাকে তারা তাদের নীতিতেই রাখবে না। তারা শুধু মনে করবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাঁচি। মানুষকে শুধু ভালো কাজের কথা বলো, অসৎ কাজ থেকে নিষেধ করার দরকার নেই। এই সংখ্যাটাও মুসলমানদের মধ্যে আছে। এক এজেন্ডা এক। দুই নাম্বার হচ্ছে ইখতিলাতু বাইনার রিজাল ওয়ান নিসা, নারী পুরুষের সংমিশ্রণ। মুসলিম জাতির মূল অভ্যাস হচ্ছে তারা নারী থেকে বিরত থাকবে, নারী জাতির সংমিশ্রণ থেকে তারা বিরত থাকবে। তারা একসাথে নারীদের সাথে কখনো পথ চলতে পারবে না, নারীদের সাথে তাদের কোনো বন্ধুত্ব থাকতে পারবে না, নারীদের সাথে কখনো তারা শিক্ষা ব্যবস্থায় তারা যেতে পারবে না। কিন্তু ইহুদি নাসারাদের মাধ্যমে আল ইখতিলাতু বাইনার রিজাল ওয়ান নিসা, নারী এবং পুরুষের সংমিশ্রণ তারা ঘটানোর এজেন্ডা তারা বাস্তবায়ন করে ফেলেছে। আমরা যদি আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম চিন্তা করি, শিক্ষা ব্যবস্থার অবকাঠামো চিন্তা করি, সর্বপ্রথম আমাদের যে নেতৃস্থানীয় যারা ব্যক্তি আছেন তাদের উদাহরণ আসে ওই আমেরিকা থেকে, ওই ইংল্যান্ড থেকে। তাদের ভার্সিটিতে কি হচ্ছে, তাদের ভার্সিটিতে কিভাবে পড়াশোনা করা হচ্ছে, ইহুদি নাসারারা কিভাবে কত সুন্দর করে নারী পুরুষের পড়াশোনা তারা চালিয়ে যাচ্ছে। এই স্বপ্ন, এই উদাহরণ কিন্তু আমরা মুসলমান জাতি হয়ে দিয়ে থাকি। অথচ আমরা হাদিস থেকে, কোরআন থেকে ইসলামের যে মৌলিক নীতি, নারী পুরুষের ক্ষেত্রে পুরুষের যে নীতি, নারীর যে নীতি, পর্দার যে নীতি, এটা আমরা কখনোই বলি না। বরং পরীক্ষা ক্ষেত্র থেকে মহিলাদের মুখ থেকে নিকাব সরানো হয়, মহিলাদের বোরকা পরে যাওয়া, স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়। এটা কারা করেছে? এটা কারা করছে? আমরা মুসলমানরা এটা নিষেধাজ্ঞা জারি করেছে। কাদের মাধ্যমে হয়েছে? কার চিন্তাধারা এটা? একজনের মুসলমানের চিন্তাধারা কখনোই
একজন সম্মানিত নারীর শরীর থেকে কখনো বোরকা খুলতে পারে না। আমরা নারীরাও এই পশ্চিমা কালচারকে ধরে ফেলেছি। আমরা বোরকা পরাকে আমরা নিজেদেরকে আবৃত্ত মনে করি, আবৃত্ত হয়ে গেছি আমরা। আমাদের স্বাধীনতা নেই, স্বকীয়তা নেই। এই চিন্তা তারা কোথায় থেকে পেয়েছে? 3 নাম্বার হচ্ছে কাতাবাতুল কুতুবিল ইসলামিয়াহ, ইসলামী বই লেখা। ইহুদিরা যদি ইসলামী বই লেখে আর ওই বই যদি মুসলমানরা পড়ে, তাহলে ওই মুসলমান কি কখনো আদর্শের উপরে টিকে থাকতে পারবে? কোশ্চিন কালও সম্ভব নয়। শুধুমাত্র কুফাতে 3 লক্ষ হাদিস জাল হয়েছে এবং এদের নীতি ছিল একজন আন্দাজে একটা শাইখের নাম দিয়ে, শাইখ এটা দিয়ে নামের শুরুতে শাইখ, শেষে রহিমাহুল্লাহ দিয়ে তারা কথা চালিয়ে দিয়েছে। মুসলমান তো মনে করেছে শাইখ, শেষে রহিমাহুল্লাহ, সুন্দর কথা। এই যে আকীদাগত যে এত বিভ্রান্তি, আকীদাগত যে এত মতভেদ, এটা কোথায় থেকে এসেছে? কোন চিন্তা থেকে এসেছে এগুলো? আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 100 বার আল্লাহকে দেখেছেন, আল ইয়াদু বিল্লাহ। 40 বছর তিনি ইশারে ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। কোথায় থেকে এসেছে এগুলো? আকীদাগত যে বিভ্রান্তি ঘটেছে, এই যে তাদের একটা এজেন্ডা, কাতাবাতুল কুতুবিল ইসলামিয়া, ইসলামী বই লেখার মাধ্যমে মুসলমানদের মধ্যে এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। সূক্ষ্মভাবে তারা বিভিন্ন জায়গাতে এই কাজগুলো করেছে। শুধুমাত্র কোরআনে কোনো হাত দিতে পারেনি। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন আমি নাজিল করছি, এর রক্ষক আমি। 4 নাম্বার হচ্ছে তাহরিবুজ যুকা, ব্রেইন, মেধা পাচার। মেধা পাচারের মাধ্যমে তারা তাদের স্বার্থকে তারা চরিতার্থ করেছে। বিভিন্ন মুসলিম কান্ট্রির যারা চৌখস ব্যক্তি, মেধাবী ছাত্র, তাদেরকে স্কলারশিপ দিয়ে তাদের দেশগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। স্কলারশিপ দিয়ে তাদের দেশগুলোতে নিয়ে গিয়ে তাদের মতাদর্শ, তাদের চিন্তাধারা, তাদের রাষ্ট্রীয় চেতনা, অর্থনৈতিক চেতনা, তাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সবকিছুই তাদের নখদর্পণে দিয়ে দেওয়া হয়েছে, তাদের মাথা মগজে দিয়ে দেওয়া হয়েছে। বাদশাহ ফয়সাল তিনি একজন দাপুটে বাদশাহ ছিলেন সৌদির, যাকে দেখে ইসরায়েলরা কাঁপতো, ভয় কাঁপতো, আমেরিকা ভয়ে কাঁপতো। যখন ফিলিস্তিনের উপরে নির্যাতন চলে, তখন তিনি একবার তেল বন্ধ করে দিয়েছিলেন। মিনিটের মধ্যে আমেরিকাতে তেলের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তাকে দেখে ভয় কাঁপতো। তাকে কিভাবে মেরেছে তারা? তার ভাতিজাকে তারা স্কলারশিপ দিয়ে তার চেয়ে নিয়ে গেছে ইউরোপ কান্ট্রিতে। নিয়ে গিয়ে কয়েক বছর পর বাদশাহ ফয়সাল তার ভাতিজাকে স্বাগতম জানানোর জন্য গেছেন, তার ভাতিজাকে রিসিভ করার জন্য। কিসের রিসিভ করবে? ভাতিজা বিমান থেকে নেমে পকেট থেকে গুলি বের করে সেখানে মেরে ফেলেছে। কাদের চক্রান্ত এটা? এবং ওসমানী খেলাফত ধ্বংসের সবচেয়ে মৌলিক কারণ ছিল ব্রেন ড্রেন, মেধা পাচার। ওসমানী খেলাফত ধ্বংস করেছে গণতন্ত্রের মাধ্যমে, এটা মুসলমানরাই ধ্বংস করেছে। কামাল আতাতুর্ক মানে হচ্ছে জাতির পিতা, এটা এর আগেও আমি কোনোদিন এখানে বলেছিলাম হয়তোবা। অথচ এই ব্যক্তিকে ইহুদি নাসারারা নিয়ে গিয়ে যখন তাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তার মধ্যে জাতীয়তাবাদের বিষ বাষ্প ঢুকে দেয়, গণতন্ত্রের বিষ বাষ্প ঢুকে দেয়। তখন সে দেশে এসে তার খেলাফত ভালো লাগে না, তার জাতীয়তাবাদ দরকার। তুরস্ক জাতীয়তাবাদ দরকার, গণতন্ত্র দরকার। শুধুমাত্র খেলাফত দিয়ে মুসলমানদেরকে একটা সীমাবদ্ধতার মধ্যে কখনোই রাখা যাবে না। যুবকদেরকে উস্কে দেওয়া হলো যে ইহুদিরা সেখানে জায়গা চাচ্ছে, ফিলিস্তিনে জায়গার বিনিময়ে আমাদেরকে 20,000 লিরা, 20 মিলিয়ন লিরা আমাদেরকে দিবে, এত টাকা দিবে, আমাদের অর্থনৈতিক সংকট। এটা কেন দিচ্ছে না? সামান্য কিছু বাস্তবচ্যুত মানুষ থাকবে, এটা বলে তারা তাদেরকে নিয়ে নেয়। আন্দোলন হলো 1924 সালে গণতন্ত্রের মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে খেলাফতের অফিসিয়ালি ব্যান্ড ঘোষণা করে দেওয়া হলো। এই তুরস্কে আজ পর্যন্ত মুসলমানদের যে নিদর্শন, সংস্কৃতি বলতে এখন পর্যন্ত আস্তে আস্তে হয়তো বা হচ্ছে। এখনো তাদের পোশাক দেখলে কখনো মুসলমান মনে হবে না, তারা মুসলিম। একসময় ওটা খেলাফত ছিল, প্রায় 450 বছর ওসমানী খেলাফত টিকে ছিল, কিন্তু সেটার নিদর্শন কিন্তু পাওয়া যায় না। এই যে 4টা এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে 3টা মূল নীতিতে। এক, আল ইস্তিশরাক, অর্থাৎ প্রাচ্যবিদ্যা। প্রাচ্যের সে বিদ্যাগুলোকে
দর্শনগুলোকে আমাদের সামনে এত চমৎকার করে উপস্থাপন করা হয়েছে যেন সেটা কোনো শুধু দর্শন নয়, কোরআন হাদিসের কোনো বাণী। এটা প্রাচ্যের শিক্ষাকে আমাদের সামনে অনেক বড় করে তোলা হয়েছে। আমরা যদি দেশের ইউনিভার্সিটি বা সৌদির ইউনিভার্সিটি থেকে যদি ভালো মানের যদি অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ করা হয়, এই ব্যক্তি বাংলাদেশে দাঁড়াবে। আবার আরেকটা দাঁড়াবে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যদি মাস্টার্স করা হয়, আপনারা কাকে জ্ঞানী মনে করবেন? ওই যে অক্সফোর্ডে যে করে আসছেন। অর্থাৎ প্রাচ্যের শিক্ষাকে মুসলমানদের কাছে এত চমৎকার এবং দামি এবং মূল্যবান করে তোলা হয়েছে, মুসলমানরা দিনী জ্ঞান ত্যাগ করে ওই শিক্ষাকে লুফে নেওয়ার চেষ্টা করেছে। ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। আমরা অধিকাংশ মুসলিমরা বাংলাদেশের মুসলিম হওয়া সত্ত্বেও নিজের সংবিধান কোরআনের আরবি না বুঝলেও ইংলিশে 2-4-5টা কথা বলতে পারি। যতটা ইংলিশ পারি ততটা আরবি পারি না। এটা কিসের কারণে হয়েছে? ওই শিক্ষার ওই টোপকে আমরা গিলে ফেলেছি। আজকে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলেও ওই রাষ্ট্রবিজ্ঞানের মতাদর্শ আমাদেরকে নিতে হবে। আমরা যদি অর্থনীতি পরিচালনা করতে চাই, ওই অ্যাডাম স্মিথের 1776 খ্রিস্টাব্দে তার দেওয়া মতবাদের উপর ভিত্তি করে আমাদের অর্থনীতি পরিচালিত হয়। যদি সমাজতন্ত্রের কথা বলেন, তাহলে ওই কার্ল মার্কসের দেওয়া 1800 শতকের দিকে তার একটা মতাদর্শের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিচালনা করার চিন্তা কিন্তু মুসলমানদের মাথাতে আসে। সমাজবিজ্ঞান বই পড়ি, কাদের নীতি এগুলো? রাষ্ট্রবিজ্ঞান বই পড়ি, কাদের নীতি? অর্থনীতি বই পড়া হয় মুসলমানরা পড়ে, কাদের নীতি এটা? ভার্সিটিগুলোতে, যে কোনো ইসলামী ভার্সিটিগুলোতে অর্থনীতির বলতেই, অর্থনীতির একটা শেপ, রাষ্ট্রীয় একটা শেপ বলতেই আমরা ইহুদি নাসারদের চিন্তা চেতনাকে বুঝি। তাদের দেওয়া মতাদর্শকে আমরা কোরআন হাদিসের মতো করে আমল করার চেষ্টা করি। যদি কোনো আইনে লঙ্ঘন হয়, না এটা তো অমুক রাষ্ট্রবিজ্ঞান এইভাবে বলেছেন, ভাবখানে এমন যে তারা কোরআন হাদিসের কথা বলে, তারা আমাদের সালফে সালেহিন। অথচ এই 632 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 630 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত যে মুসলমানরা খেলাফত পরিচালনা করেছে, কাদের নীতিতে করেছে তারা? এখানে কোনো লেনিন ছিল না, এখানে কার্ল মার্কস ছিল না, এখানে অ্যাডাম স্মিথ ছিল না। কোনো রাষ্ট্রবিজ্ঞানের কোনো মতাদর্শ দিয়ে মুসলমানরা তাদের রাষ্ট্র পরিচালনা করেনি। আজকে ইসলামী গণতন্ত্রের নামেও যদি আমরা রাষ্ট্র পরিচালনার চিন্তা নেই, তাহলে আমরা দেখতে পাবো ওই সেই ইহুদি নাসারাদের দেওয়া মতবাদকেই আমরা ধরে আসি। আজকে মুসলিম জাতি, ইসলাম আমাদের কাম্য হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওই রক্ত দিচ্ছি, জীবন ঝরাচ্ছি গণতন্ত্রকে রক্ষা করার উদ্দেশ্যে, যেটা ইহুদি নাসারাদের দেওয়া, মুসলমানদেরকে দেওয়া একটা টোপ। আমরা যত যাই করি না কেন, যত যুদ্ধ জিহাদ করি না কেন, যত শান্তি খুঁজি না কেন, এই একটা সার্কেলের মধ্যেই আমরা ঘুরতে থাকি, গণতন্ত্রের মধ্যেই ঘুরতে থাকি। শুধু একটা মূলনীতি বলে দেই, যে গণতন্ত্রের মাধ্যমে আজ পর্যন্ত গণতন্ত্রই প্রতিষ্ঠিত হয়নি, যে গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রের ইবাদত করে, গণতন্ত্রকে অনুসরণ করে, এবং যে জাতি গণতন্ত্র চায়, এই কাম্য গণতন্ত্র কাম্য জাতির সামনে গণতন্ত্রের অনুসারীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, সেখানে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামী গণতন্ত্র নাম দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা আদৌ সম্ভব না। 2, আত-তানসীর, অর্থাৎ খ্রিস্টান বানানো, ধর্মান্তরিত করা। এটার মাধ্যমেও মুসলমানদেরকে ধর্মান্তরিত করা হয়। মাদার তেরেসা আমরা নাম শুনেছি, নোবেল লরিয়েট। আমরা মনে করি একজন বড় একটা সমাজসেবিকা, কিন্তু তিনি কি করেছেন? লক্ষ লক্ষ শিশুকে, পথ শিশুকে তিনি খ্রিস্টান বানিয়েছেন, তাদেরকে লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন, পড়াশোনা করিয়েছেন, বিবাহ দিয়েছেন। লক্ষ লক্ষ মুসলমান শিশু, তারা পথ শিশুগুলো তারা খ্রিস্টান হয়ে গেছে। তারা দুইভাবে টার্গেট নেয়, এক মানব কল্যাণ, কে গরিব অসহায় দরিদ্র আছে তাদেরকে আর্থিক সহযোগিতা করা, মানসিকভাবে সহযোগিতা করা, যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করে ব্যবহারের মাধ্যমে তাদের চিন্তা চেতনাকে ঘুরে নেওয়া, আর পথ শিশুদেরকে খেদমত করা, সেবা করা। আমাদের দেশের অনেক পথ, আমরা অনেকেই জানি না, ঢাকাতে অনেক পথ শিশুর অনেক স্কুল আছে যেখানে ইহুদিরা বহির্বিশ্ব থেকে এসে, আমেরিকা থেকে এসে তারা ওই ছোট ছোট বাচ্চাদেরকে লালন পালন করছে। এরা কি হবে ভবিষ্যতে? তারা মুসলমানের ধর্ম ত্যাগ করে খ্রিস্টানদের ধর্মকে তারা অনুসরণ করা শুরু করবে। এবং 4th নাম্বার হচ্ছে যে মূলনীতি, যেটা বর্তমান মিডিয়ার যুগে শুরু হয়েছে, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, মানুষের অবচেতন।